দাদা দিদি ও ছাত্রদের সাথে গিয়েছিলাম ঠাকুর আনতে বিদ্যালয়ে। সরস্বতী পুজো হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়। শ্রীপঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পুজো মণ্ডপে দেবী সরস্বতীর পুজো করা হয়। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে ওই দিন শিশুদের হাতে খড়ি, ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত আছে। পূজার দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সার্বজনীন পূজা মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। পুজোর পরের দিনটি শীতলা ষষ্ঠী নামে পরিচিত। পশ্চিমবঙ্গে কোনো কোনো হিন্দু পরিবারে সরস্বতী পুজোর পরদিন অরন্ধন পালনের প্রথা আছে। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পুজোর বর্তমান রূপটি আধুনিক কালেই প্রচলিত। তবে প্রাচীনকালে সাধকেরা সরস্বতী সদৃশ দেবী বাগদেবীর পুজো করতেন বলে জানা যায়। ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসে শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির ওপর তালপাতার তাড়ি ও দোয়াত কলম রেখে পুজো করার প্রথা ছিল। শ্রীপঞ্চমী তিথিতে ছাত্রেরা বাড়িতে বাংলা ও সংস্কৃত গ্রন্থ, স্লেট, দোয়াত ও কলমে সরস্বতী পুজো করত। গ্রামাঞ্চলে এই প্রথা বিংশ শতাব্দীতেও প্রচলিত ছিল। শহরে ধনাঢ্য ব্যক্তিরাই সরস্বতীর প্রতিমা নির্মাণ করে পুজো করতেন। সরস শব্দের অর্থ কিন্তু জল, সুতরাং সরস্বতী শব্দের অর্থ হলো জনবতী বা নদী। অনেক পণ্ডিতরাই মনে করেন দেবী সরস্বতী প্রথমে ছিল নদী এবং পরবর্তীতে তিনি দেবী হিসেবে পূজিত হন। তিনি চেতনা ও জ্ঞানের দেবী। দূর দূরান্ত থেকে মানুষ এই পুজোর বিসর্জন দেখতে আসেন বিভিন্ন জায়গায়। পুজো উপলক্ষে আতশবাজি পোড়ানো হয় এবং আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানও সরস্বতী পুজোর প্রচলন হয়েছিল প্রথম বিংশ শতাব্দীর প্রথমার্ধে। আচার অনুসারে ছাত্রছাত্রীরা পূজার পূর্বে কুল ভক্ষণ করেন না। পুজোর দিন কিছু লেখাও নিষিদ্ধ। এমনকি এই দিন ছোটদের হাতে খড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু হয়। পূজান্তে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্ত জনপ্রিয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের দল বেঁধে অঞ্জলি দিতে দেখা যায়। পুজোর পরদিন পুনরায় পুজোর পর চিড়ে ও দই মিশ্রিত করে দধি কর্মা নিবেদন করা হয় দেবীকে। এরপরেই কিন্তু পূজা সমাপ্ত হয়। সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়। কবি হোক বা গায়ক, লেখক, যন্ত্রশিল্পী, নাট্যকার, নৃত্যশিল্পী প্রত্যেকেই তাদের যন্ত্রের আরাধনা এবং মা সরস্বতীর পুজো দিয়ে ওই দিন শুরু করেন। আবার পূর্ণলগ্নে প্রেম করার মজাই আলাদা। হয়তো বা শুভ কাজে দেবদেবীদের আশীর্বাদ থাকলে তা অচিরেই পরিণতি পায়। এই কারণেই বোধহয় সরস্বতী পুজো বাঙালিদের জন্যে নিছক একটি ধর্মীয় রীতিনীতি মেনে চলার গুরুগম্ভীর কোনো বিষয় নয়। শীতের শেষ পরশের আমেজ মেখে তাই বসন্তকে আবাহন করা এই দিনটিতে পশ্চিমী ভ্যালেন্টাইন্স ডেকে হেলায় হারিয়ে হয়ে ওঠে নিজস্ব প্রেমের দিন। সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমীর সাথে বাঙালির সেন্টিমেন্ট অঙ্গাঙ্গিকভাবে জড়িত। ছোটবেলায় আমাদের অনেকেরই আঁকাবাঁকা হাতে অ আ ক খতে হাতেখড়ি হয়েছে কোনো এক সরস্বতী পুজোর সকালেই। সরস্বতী বন্দনার সঙ্গে মিশে গিয়েছে বই খাতা মায়ের পায়ে জমা দিয়ে ভালো রেজাল্টের প্রার্থনা করা, তারপর সারাদিন হই হুল্লোড় করে খেলে বেড়ানো। হয়তো আমাদের মধ্যে কারো কারো বয়েজ স্কুল বা গার্লস স্কুলের ঘেরাটোপ কাটিয়ে প্রথম প্রেমের হাতেখড়িও হয়েছে কোনো এক সরস্বতী পুজোর দিনেই। তাই দিন শুরু হোক একটুখানি শৈশবকে স্মরণ করে। প্রিয়জনকে নিয়ে রেডি থাকুন সকাল সকাল, দুজনে মিলে ট্র্যাডিশনাল বাঙালি সাজে হয়ে উঠুন অনন্য। আর তাতে যদি থাকে একটু হলুদ রঙের আভাস তাহলে তো সোনায় সোহাগা। এর মাঝে কিন্তু অঞ্জলিটা দিয়ে নিতে ভুলবেন না। আর হ্যাঁ, উপোসে ফাঁকি একদিন না হয় দিলেন, ধরে নিন এটা সারপ্রাইজ ডায়েটিং। তবে যদি বাড়িতে বা পাড়ায় মণ্ডপে অঞ্জলি না দেওয়া হয় তাহলে চলে আসুন আপনার ফেলে আসা স্কুল বা কলেজে। মনে করে নিন স্কুল জীবনে সরস্বতী পুজোর স্মৃতি।
সবাই মিলে চাঁদা তোলা, প্রতিমা আনতে যাওয়া, একসাথে মণ্ডপ সাজানো, সেই পুরনো স্বর্ণালী দিনগুলোতে ফিরে যাওয়ার জন্য কিন্তু সরস্বতী পুজোর জুড়ি নেই কোনো। ব্লগটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।